পারে না আমার বাসার চাল। আমি আগুনের অধিপতি, তাই আগুন নিয়ে খেলতে বড় ভালোবাসি। আগুন নিয়ে তুই কি খেলবি? আগুন নিয়ে আমি খেলেছি, এক পরিবারের তিনজনকে পুড়িয়ে মেরেছি। যাক, সত্যি কথাটা বলার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। কি বলুন তুই? আমি অরুণ নই, আমি অগ্নিশ্বর। অগ্নিশ্বর পাল, কেউ বুঝতে পারে না আমার বাসার চাল। এবার বল, আজ থেকে ঠিক 7 বছর আগে একটা কুমারী মেয়েকে তুই পুড়িয়ে মেরেছিস, তার অপরাধটা কি ছিল? অপরাধ ছিল একটাই, আমার বন্ধুর ভাই আবিরের সাথে ও প্রেম করেছিল, কিন্তু আমার ভাগ্নি অনন্যার সাথে ওর বিয়ে ঠিক হয়। হঠাৎ একদিন শুনি ওই মেয়েটি মা হতে চলেছে, তাই তড়ি ঘড়ি বোমা লোড করতে ওকে আমি আগুনে পুড়িয়ে মারি। তুই আমার বোনকে মেরেছিস, আমি তোর ভাগ্নিকে প্রতিশোধ দেব। বলুন সে যে আমার কোম্পানিতে কাজ করে, আমার ভাগ্নিকে তুই মেরে দিলি। আরে কি করবো বল, তোরই দুধ ভাত খেলাম, আবার তোরই প্রতিশোধ নিতে চলে এলাম। ভগবান, আমি কি করলাম? দুধ কলা দিয়ে কাল সাপ বুঝলাম, দুধ কলা দিয়ে কাল সাপ বুঝলাম। আরে ভাই, এসব ডায়লগ আর খাচ্ছে না। দর্শক এখন নতুন কি চাইছে, নতুন কিছু। তবে হ্যাঁ, এটা বলতে পারিস, হাই স্যার, আমি ফেসবুক ঘাটতে ঘাটতে জমদূতকে ডাউনলোড করে ফেললাম। তুই কিন্তু সবে লাজে বাঁধে আছিস, সময় তো দেখেই হবে। আবার সেই পুরানো ডায়লগ। আরে ভাই, আদিম যুগটা ছাড় না রে ভাই। যাকে নাট্যকার যেভাবে লিখেছে সেভাবেই বইটা শেষ করি। কি এই জল, এই জল, এই জল, এই তুই আমার বাবা মাকে মেরেছিস, ঠিক সেইভাবে তোকে তিল তিল করে যন্ত্র দিয়ে মারবো। যাস বিহারি, হাতের বাদামটা খুলে দিয়ে দেখ আমি কি পারি আর কি না পারি। পাগল নাকি? লাস্ট সিন চলছে, আমি ওর হাতের বাঁধনটা খুলে দিই আর ও আমাকে মেরে দিই? না রে ভাই, না। যেভাবে স্ক্রিপ্ট পড়েছি সেভাবে অভিনয় করছি। এই কে আছিস? মামিকে নিয়ে আয়। আমাকে ছাড় বলছি, আমাকে ছাড় বলছি, ছাড়। লজ্জা করবে তো, লোক দিয়ে তুলে এনে আমাকে মামি বলে সম্মান দিচ্ছিস? অগ্নিশ্বর, আরে কি করে বলো মাইমা, এতদিন তোমাদের ভাগ্নির সাথে প্রেম করলাম, সম্মান তো দিতেই হবে, তাই না? অগ্নিশ্বর, হাতের পাঁচ পা দেখেছিস না? আবার সেই স্বামীর মতো ভুল বল ডায়লগ। আচ্ছা, হাতির 5 পা হয়? আপনারা কেউ হাতির 5 পা দেখেছেন? তা আপনারা যদি না দেখেন আমি কোত্থেকে দেখবো? অগ্নিশ্বর, দেখি ঠাকুমা তুমি। হ্যাঁ তোকে আমি বলতে এলাম, ওরা মরার সময় ভালো করে জেনে যা, ওদেরকে ভালো করে বুঝিয়ে বলে দে, ওর ফ্যাক্টরিতে আগুন, ওর ভাগ্নিকে খুন, সবকিছু আমি তোকে দিয়ে করিয়েছি। আর হ্যাঁ, তোর বাবা মা আর বোনকে যেভাবে যন্ত্রণা দিয়ে এরা মেরেছে, তার থেকেও 10 গুণ যন্ত্রণা দিয়ে এদেরকে মারবি, তবে তো আমার ছেলে বৌমার নাতনি আত্মা শান্তি পাবে। চৈতালি পাল, তোকে আদেশ দিয়ে গেলাম। মারবো 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 ঠাকুমা, ওদেরকে আমি এমন যন্ত্রণা দিয়ে মারবো, উপর থেকে বাবা মা বলবে, বাহ বাহ রে খোকা বাহ। হ্যাঁ বাবা মা, এখন তোমরা বলো, তোমাদের খুনিকে আমি বেঁধে রেখেছি, এবার তোমরা বলো ওদেরকে কিভাবে এবং কি দিয়ে মারলে তোমাদের আত্মার শান্তি পাবে।
আচ্ছা, এই লোহার চেনটা দিয়ে মারলে তোমাদের মারাত্মক গিল লেভেল করেছি তো মনে হয়। ইটস ওকে, ইটস ওকে। অগ্নিস্বর দিকে আসবেন, অগ্নিস্বর। এর ফল ভালো হবে না, অগ্নিস্বর। আচ্ছা, মানুষ মরে যাওয়ার সাথে সাথে শরীর গরম থাকে না? দেখি তো। ইস, কি গরম! উষ্ণ অভিনন্দন। তোমরা অরণ্যকে দেখেছো বলো না? আমার অরণ্য কোনোদিন আমার ছেড়ে যেতে পারে না। আমি অরণ্যকে যে ভালোবাসি। অরণ্য! দেখো কাণ্ড, লাস্ট সিন সে হতে চলেছে আবার নতুন একটা ক্যারেক্টার। আরে ভাই, কেন অনন্য করছিস? অনন্য কবে পুড়ে ছাই হয়ে গেছে। ফালতু নদীর মতো না বয়ে বেরিয়ে একটা কিনারায় গিয়ে ওঠ, বরং ছোটাই ভালো হবে। দেখছিস তো, দেখছিস তো, দুটো পাখি ঝুলছে, বেশি বাড়াবাড়ি করলে তোকে ও ছেড়ে দেবে। দুটি পাখি মাঝে নদী বয়ে, দুটি পাখি দুটি